আমাদের এবারে পড়তে যাচ্ছি পয়েন্ট সেট থিওরি, যার প্রথম টপিক হচ্ছে নেবারহুড অফ এ পয়েন্ট। একটা পয়েন্টের নেবারহুড বলতে আমরা কি বুঝবো? একটা সেটকে আমরা তারই কোনো এলিমেন্টের নেবারহুড বলবো যদি সেই পয়েন্টকে কন্টেন করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে ওই সেটের মধ্যে কন্টেন্ট থাকবে। ধরে নাও এটা একটা সেট এস, তার মধ্যে একটা এলিমেন্ট এ। এই এলিমেন্টকে আমরা এস সেটের নেবারহুড বলবো যদি একে কন্টেন করে একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে এস এর মধ্যে কন্টেন্ট থাকবে, দ্যাট ইজ এ contained in the open interval CD and the open interval contained in S, তাহলে আমরা বলবো S is the neighborhood of A। এবার তুমি বলতে পারো স্যার এটা তো তাহলে সবার জন্যই হবে, ওই সেটের সমস্ত এলিমেন্টের জন্য। খুব সূক্ষ্ম বুদ্ধিতে ভেবে দেখবে সমস্ত এলিমেন্টের জন্য কিন্তু হবে না। ধরো আমি একটা ক্লোজড ইন্টারভ্যাল এবি নিলাম, খেয়াল করে দেখো এ পয়েন্টটা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট, দ্যাট ইজ এর বাম দিকের কোনো পয়েন্ট সে কিন্তু ক্লোজড এবির মধ্যে নেই। তাহলে তুমি যদি কোনো ওপেন ইন্টারভ্যাল নাও, ওপেন ইন্টারভ্যালের বাম দিকটা এই জোনটা সে কিন্তু এই ক্লোজড এবির মধ্যে কোনোদিন থাকবে না। দ্যাট ইজ ক্লোজড এবি কোনোদিন এ পয়েন্টের নেবারহুড কিন্তু নয়। ক্লোজড এবি কোনোদিন এ পয়েন্টের নেবারহুড কিন্তু নয়। ওকে, এটা আমি প্র্যাকটিক্যালি প্রথমে বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমরা থিওরিটিক্যালি বিষয়টাকে দেখি। বলে যে এ সেট এস সাবসেট অফ আর ইজ কল্ড দ্য নেবারহুড অফ এ পয়েন্ট এ। আমরা এস সেট, যেখানে এস সেটটা আর এর সাবসেট, তাকে আমরা এ পয়েন্টের নেবারহুড বলবো কখন? ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল আই সাচ দ্যাট এ বিলংস টু আই and I contained in S. A belongs to I and I contained in S. এটাকে খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে বলা যায় যে there exists an open interval I containing A, that is সেই ওপেন ইন্টারভ্যাল I এর মধ্যে A আছে, containing A and contained in S, that is S এর subset, contained in S. তাহলে S সেটকে আমরা এ পয়েন্টের নেবারহুড বলবো যদি এ পয়েন্টকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল I পাই যে একে কন্টেইন করবে এবং S এর মধ্যে কন্টেন্ট থাকবে। ধরে নাও এই এক্সটেনশনটা হচ্ছে S, দ্যাট ইজ আমি বলতে চাইছি S একটা ইনফাইনাইট সেট, দুদিকে তীর দেওয়া আছে তার জন্য। তার মধ্যে একটা পয়েন্ট একে আমরা ওর নেবারহুড বলবো কখন? যদি একে কন্টেইন করে আমরা একটা নেবারহুড ওপেন ইন্টারভ্যাল পাই যে এস এর মধ্যে কন্টেন্ট থাকবে। ওকে, ধরে নাও সেই ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল সিডি, দ্যাট ইজ আই ইকুয়াল টু সিডি। তার মানে এ এই ওপেন ইন্টারভ্যাল সিডি এর মধ্যে কন্টেন্ট আছে আর ওপেন ইন্টারভ্যাল সিডি এস এর মধ্যে কন্টেন্ট আছে। দ্যাট ইজ such an open interval CD exists containing A and contained in S. এরকম একটা ওপেন ইন্টারভ্যালের এক্সিস্টেন্স আমরা পাবো যে একে কন্টেইন করবে এবং এস এর মধ্যে কন্টেন্ট থাকবে।
Okay. Generally, a set S is called neighborhood of a point A if there exists an open interval A minus delta A plus delta equals to I for some delta greater than 0 such that A belongs to open interval A minus delta A plus delta contained in S. দেখো একে কন্টেইন করে সবচেয়ে সিম্পলেস্ট ওপেন ইন্টারভ্যাল আমরা বানাতে পারি এটা হলো জেনারেল কেস একদম। এখানে সিডি হচ্ছে যে কোনো আরবিট্রারি ওপেন ইন্টারভ্যাল যার মধ্যে এ একটা পয়েন্ট, তার মানে সোজা কথায় আমরা বলতে পারি সি লেস দ্যান এ লেস দ্যান ডি, তবেই তো এই বিলংস টু ওপেন ইন্টারভ্যাল সিডি হবে। বাট যে কোনো পয়েন্ট এ কে বেস করে আমরা সবচেয়ে সিম্পলেস্ট যে ইন্টারভ্যালটা পেতে পারি সেটা হচ্ছে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, দ্যাট ইজ আই, যেটাকে আমরা ওপেন ইন্টারভ্যাল সিডি বলছিলাম সেটাকে আমরা ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টাও বলতে পারি। দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল সিডিটাকে আমরা এবারে আমাদের আগামী কাজের সুবিধার্থে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল বলে নিলাম। সাধারণত এই ডেফিনেশনটাই সব বইয়ে থাকবে, সিডি দিয়ে খুব কম বইয়ে থাকে। বাট সিডি দিয়েটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল কেস, যে একে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে, সেটা যে সবসময়তে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা স্ট্রাকচারেরই হবে তা নয়, যে কোনো ওপেন ইন্টারভ্যাল সিডি হতে পারে। বাট আমাদের কার্যক্ষেত্রে সেটাকে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা নিলে কাজটা করতে অনেক সুবিধা হয়, আর কিচ্ছু না। কার্যক্ষেত্রে আমরা যদি এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা নিই আমাদের কাজটা করতে অনেক সুবিধা হয়, এবং এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বলতে আমাদের মধ্যে অনেকটা ফিলিংস কাজ করে। এই লেন্থটা হচ্ছে 2 ডেল্টা, সেন্টারটা হচ্ছে এ, সোজা কথা যদি রেডিয়াস দিয়ে ভাবি তাহলে রেডিয়াসটা হচ্ছে ডেল্টা, ডায়ামিটার দিয়ে যদি ভাবি ডায়ামিটারটা 2 ডেল্টা। বা তোমরা আবার ডায়ামিটার বললে ভেবে বসবে তাহলে কি আপনি এখানে একটা এরকম সার্কেলের কথা ভাবছেন? না, আপাতত ভাবছি না, আরে ভাবছি না, আর 2তে গেলে ভাবতেই হবে, ভাবতে বাধ্য হবে তুমি। তার জন্য এখানে ডায়ামিটার শব্দটা ব্যবহার করা হয়, আর ডায়ামিটারের সেন্সটা একটু আলাদা। তার জন্য আমরা এখানে লেন্থ বলি, লেন্থ 2 ডেল্টা। লেন্থ 2 ডেল্টা, কোনো কোনো বইয়ে লেন্থ ডেল্টাও বলে, সেক্ষেত্রে তারা হাফ লেন্থ ডায়ামিটারটাকে লেন্থ বলে থাকে, তবে সাধারণত আমরা লেন্থ 2 ডেল্টা বলি। আর রেডিয়াস দিয়ে বললে বলি ডেল্টা, ডায়ামিটার দিয়ে বললে বলি 2 ডেল্টা। বাট এখানে আর এর উপরে তুমি ডায়ামিটারের কনসেপ্টটা পুরোপুরি গ্রো করতে পারবে না নিজের মধ্যে, কারণ ডায়ামিটার শব্দটা মানেই আমরা একটা সার্কেল বা স্ফেয়ারের কনসেপ্ট বুঝি। বাট আর 2তে গেলে সেটাই হবে। এই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টার আর একটা খুব সুন্দর নাম আছে, আমরা এটাকে বলি ভি ডেল্টা এ। মানে একে বেস করে ডেল্টা রেডিয়াসের একটা ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। আমরা আগামীতে নোটেশনই ব্যবহার করব ভি ডেল্টা এ। অনেক বইয়ে এটাকে ভি ডেল্টা এর পরিবর্তে এন ডেল্টা এ ব্যবহার করে, এরকম এন এ কমা ডেল্টা সেটাও ব্যবহার করে। আমি থ্রু আউট আগামী 3 বছর ভি ডেল্টা এ ব্যবহার করব, মানে এগুলো 3 বছরই লাগবে, এগুলো আর কোনোদিন বাদ যাবে না, আগামী 2.5 বছর এগুলো লাগবে। তো আমি থ্রু আউট সিস্টেম ভি ডেল্টা এ ব্যবহার করব, এটুকু বলে রাখলাম। আমার ক্ষেত্রে ভি ডেল্টা এ মানে বুঝবে ওপেন ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। ওকে, আর এই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টাটা কেন নেওয়া হয় বলতো? এটা নিলে একটু কাজ করতে সুবিধা হয়, আমরা বুঝতে পারি যে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ও তার মধ্যে ডেফিনেটলি এ আছে, এটা আমরা ফিল করতে পারি। আর ওপেন ইন্টারভ্যাল সিডি মানে আমাদেরকে পাশে এই কন্ডিশনটা সবসময় লিখতে হবে অ্যাডিশনালি সি লেস দ্যান এ লেস দ্যান ডি, তবেই তো আমরা বুঝবো এটা ওপেন ইন্টারভ্যাল সিডির মধ্যে আছে। সি আর ডি দুটো আরবিট্রারি রিয়াল নাম্বার,
তার মধ্যে যে এ আছে তুমি জানবে কি করে, তাই না? সি আর ডি দুটো আরবিট্রারি রিয়াল নাম্বার, তার মধ্যে যে এ আছে তুমি জানবে কি করে? তার জন্য তোমাকে ওটা সবসময় মেনশন করতে হবে, বা এ বিলংস টু সিডি কথাটা লিখতে থাকতে হবে। এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা হলে সেটার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আমরা এস কে এ নেবারহুড বলবো যদি আমরা একটা ওপেন ইন্টারভাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টার অস্তিত্ব পাই, যার মধ্যে অটোমেটিক্যালি এ থাকবে, কারণ ওটা একে সেন্টার করেই তৈরি হয়, যে এস এর মধ্যে থাকবে। দ্যাট ইজ এ বিলংস টু ভি ডেল্টা এ কন্টেন্ট ইন এস। ওকে, দেখতেই পাচ্ছ এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, ভি ডেল্টা এ মানে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। এই ভি ডেল্টা কে আমরা বলি সিমেট্রিক নেবারহুড অফ এ উইথ রেডিয়াস ডেল্টা। সিমেট্রিক কেন? এর ডান দিকে যতটা লেন্থ তুমি যাচ্ছ ডেল্টা, এর বাম দিকে তুমি ততটা লেন্থই যাচ্ছ। এবং খেয়াল করে দেখো সিমেট্রিকের আর একটা বিশেষ কারণ আছে, এ মাইনাস ডেল্টা প্লাস এ প্লাস ডেল্টা বাই 2 কত হবে? এ। তার মানে এদের মিড পয়েন্ট হচ্ছে এ, তার মানে এ এর রেসপেক্টে ডান দিকের পয়েন্ট এবং বাম দিকের পয়েন্ট একই দূরত্বে থাকতে পারে। এখানে যদি কোনো একটা পয়েন্ট এক্স নাও, সে নেগেটিভ সেন্সে গেলে তার একটা রিফ্লেকশন তুমি এখানে পাবে। বাট এখানে রেডিয়াসের সেন্সটা নিয়ে কেউ গুলিয়ে ফেলো না যে স্যার এটা তো কোনো সার্কেল বা স্ফেয়ার নয়। আর এর ক্ষেত্রে তুমি এটা সার্কেল বা স্ফেয়ার পাবে না। R2 ক্ষেত্রে R3 ক্ষেত্রে গেলে তুমি সার্কেল স্ফেয়ার পাবে, R2 ক্ষেত্রে সার্কেল পাবে, R3 ক্ষেত্রে স্ফেয়ার পাবে। এবং আগামী দিনে স্ফেয়ার মানে সবসময় কিন্তু 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম হবেও না, সেটা এর পরের সেমিস্টারে গেলে বুঝতে পারবে। তো এর উপরে আমরা প্রথম যে থিওরিটা কমপ্লিট করতে যাচ্ছি, দ্য ওপেন ইন্টারভ্যাল ওপেন এবি ইজ এ নেবারহুড অফ অল ইটস পয়েন্টস অনলি। ওপেন ইন্টারভ্যাল ওপেন এবি সে হচ্ছে তার সমস্ত পয়েন্টের নেবারহুড। তার মানে বা প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রুভ দ্যাট এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল তার মধ্যে যাবতীয় পয়েন্টের নেবারহুড। তার উত্তর কি হবে? এই পয়েন্ট সেট থিওরির চ্যাপ্টারের একটা বিশেষত্ব হচ্ছে এখানে তোমাকে কিছু লেখার আগে অ্যাটলিস্ট 2 টাইমস ভাবতে হবে আমি কি করতে যাচ্ছি, কি লিখতে যাচ্ছি। আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের একটা হিউজ ডিফারেন্স আছে। কিন্তু এই চ্যাপ্টারে তুমি কি করতে যাচ্ছ তোমাকে একবার ভাবতে হবে। এখানে এর সেটটাই কিন্তু ওপেন এবি। ধরে নাও ডায়ামেট্রিক্যালি যদি যাই, জিওমেট্রিক্যালি যদি যাই, এটা হলো আমার ওপেন এবি। এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। ওপেন এবি সেই সমস্ত পয়েন্টগুলোকে কন্টেইন করে যারা প্রপারলি গ্রেটার দ্যান এ অ্যান্ড প্রপারলি লেস দ্যান বি। দ্যাট ইজ কোনো একটা পয়েন্ট এক্স যদি ওপেন এবির মধ্যে থাকে, তার মানে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি হবে। প্রশ্ন বলেছে প্রুভ দ্যাট the interval open AB is a neighborhood of all its points only। অথবা এই প্রুফটাও আসতে পারে every open interval is a neighborhood of each of its points। প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল তার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। দুটো প্রশ্ন দেখে একই রকম লাগলেও দুটো প্রশ্ন কিন্তু একই রকম নয়। এখানে বলেছে the open interval open AB is a neighborhood of all its points only। তার মানে ওপেন এবির মধ্যে যে সমস্ত পয়েন্ট আছে
ওপেন এবি তাদের নেবারহুড। একই সাথে অনলি শব্দটা বলতে চাইছে ওপেন এবি বাদে পৃথিবীতে যত রিয়াল নাম্বার আছে তাদের কারোর ওপেন এবি কিন্তু নেবারহুড নয়। এখানে শুধু একটা পার্ট বলেছে, প্রুভ দ্যাট এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল তার পয়েন্টের নেবারহুড। দুটো বিষয় আপাত দৃষ্টিতে এক লাগলেও কিন্তু এক নয়। ওপেন এবি তার সমস্ত পয়েন্টের নেবারহুড, এটা এক ধরনের প্রমাণ। আর ওপেন এবি কেবলমাত্র তার সমস্ত পয়েন্টের নেবারহুড, দুটো কিন্তু আলাদা প্রমাণ। বাট ওটার একটা পার্ট হয়ে যাবে এটা। তার মানে আমাকে দেখাতে বলেছে এই ওপেন এবির মধ্যে এই যে পয়েন্টগুলো আছে, এরকম যত ইনফাইনাইট পয়েন্ট আছে, পাশাপাশি পয়েন্টগুলো আছে, আমি দূরে দূরে নিচ্ছি মানে ভেবো না পাশের পয়েন্টটা নেই, এদের সবার ওপেন এবি নেবারহুড। এটা একটা পার্ট। আর একটা পার্ট দেখাতে বলেছে ওপেন এবির বাইরের যদি কোনো পয়েন্ট থাকে, ধরো এখানে যে পয়েন্টটা আছে এরা সবাই রিয়াল নাম্বার, এখানে যে পয়েন্টটা আছে, এখানে যে পয়েন্টটা আছে, তারা কিন্তু ওপেন এবি কিন্তু তাদের নেবারহুড নয়। দ্যাট ইজ ওপেন এবি যে পয়েন্টগুলোকে কন্টেইন করে শুধুমাত্র তাদের নেবারহুড। দ্যাট ইজ সেই সমস্ত এক্স যারা প্রপারলি গ্রেটার দ্যান এ এবং প্রপারলি লেস দ্যান বি, ওপেন এবি শুধু তাদের নেবারহুড। দ্যাট ইজ পার্টিকুলারলি এ পয়েন্টটা সেও কিন্তু ওপেন এবিতে নেই। তার মানে ওপেন এবি এ পয়েন্টেরও কিন্তু নেবারহুড নয়। পার্টিকুলারলি বি পয়েন্টটা সেও কিন্তু ওপেন এবির মধ্যে নেই। তার মানে পার্টিকুলারলি ওপেন এবি বি পয়েন্টেরও নেবারহুড নয়। বাট তার মিডিলে যত পয়েন্ট আছে তাদের সবার ও কিন্তু নেবারহুড। এবার ধরে নাও এক্স হচ্ছে ওপেন এবির একটা পয়েন্ট, দ্যাট ইজ এক্স বিলংস টু ওপেন এবি। তাহলে আমাকে প্রুভ করতে হবে ওপেন এবি ইজ এ নেবারহুড অফ এক্স। তাহলে ওপেন এবি এক্স এর নেবারহুড হবে কখন? মনে মনে তুমি এস সেটকে ওপেন এবি দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ তুমি প্রথম পড়ছো। তাহলে এক্স বিলংস টু ওপেন এবি মানে এক্স বিলংস টু এস। তোমাকে প্রমাণ করতে হবে ওপেন এবি ইজ এ নেবারহুড অফ এক্স, দ্যাট ইজ এস ইজ এ নেবারহুড অফ এক্স। তাহলে একটু আগে প্রমাণ শিখে আসলে, কি শিখে আসলে? একটা সেট এস কে আমরা একটা পয়েন্ট এক্স এর নেবারহুড বলবো কখন? যদি এই এক্স কে কন্টেইন করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে এস এর মধ্যে কন্টেইন থাকে, দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভ্যাল সিডি পাবো যে এক্স কে কন্টেইন করবে এবং এস এর মধ্যে কন্টেইন থাকবে। এখানে এস কিন্তু আবার নিজে একটা ওপেন ইন্টারভ্যাল। তার মানে এখানে আমাকে অ্যাকচুয়ালি কি প্রুফ করতে হবে সেটা ভালো করে বুঝে দাও। তার মানে আমাকে অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে এই ওপেন এবির মধ্যে আমরা যে পয়েন্ট এক্স কে নিলাম তাকে কন্টেইন করে একটা ওপেন ইন্টারভ্যাল সিডি পাওয়া সম্ভব, যে আবার ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে কন্টেইন থাকবে। দ্যাট ইজ ওই এক্স কে কন্টেইন করে আমরা একটা অ্যানাদার ওপেন ইন্টারভ্যাল সিডি পাবো যে কন্টেইন থাকবে ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে। এবং এই ঘটনাটা সমস্ত এক্স বিলংস টু এবির জন্য ঘটবে, তবেই আমরা বলতে পারবো এ ওপেন ইন্টারভ্যাল এবি ইজ এ নেবারহুড অফ এভরি এক্স বিলংস টু ওপেন এবি, দ্যাট ইজ ওপেন এবি ইজ এ নেবারহুড অফ ইটস পয়েন্টস। বাট অনলি পার্ট কিন্তু প্রুফ হলো না। অনলির জন্য আমাদেরকে আবার দেখাতে হবে যে এর চেয়ে ছোট কোনো এলিমেন্টের ওপেন এবি নেবারহুড হতে পারে না, বি এর চেয়ে বড় কোনো এলিমেন্টের ওপেন এবি নেবারহুড হতে পারে না। এই হলো সোজা সাপটা বিষয়। তাহলে আমরা ধরে নিচ্ছি let AB is an open interval such that A less than B। আমি ধরে নিলাম AB হচ্ছে একটা ওপেন ইন্টারভ্যাল such that A less than B। দেখতেই পাচ্ছ আমি এখানে ওপেন এবির একটা ইনিশিয়াল ইমেজ ড্র করেছি। আমি ধরে নিচ্ছি x হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার, আপাতত আমি একে যে কোনো স্টেজে রেখেছি।
এবার আমি এই এক্স কে তিনটে স্টেজে ভাঙবো। এক হচ্ছে এক্স যদি ওপেন এবির মধ্যে থাকে, আর এক হচ্ছে যদি এক্স লেস দ্যান এ হয়, আর এক হচ্ছে যদি এক্স গ্রেটার দ্যান বি হয় বা গ্রেটার ইকুয়ালস টু বি হয় আর লেস ইকুয়ালস টু এ হয়। কারণ এ পয়েন্ট বি পয়েন্টকেও ভাবতে হবে। এ পয়েন্ট নিজেও ওপেন এবিতে নেই, আমি একটু আগেই দেখালাম। বি পয়েন্ট নিজেও ওপেন এবিতে নেই। তাহলে এক্স বিলংস টু ওপেন এবি। আমরা একটা কেস নেব এক্স লেস ইকুয়ালস টু এ, এবং সেখানে দেখাবো যে ওপেন এবি ওই এক্স লেস ইকুয়ালস টু এর জন্য এক্স এর নেবারহুড হবে না। আর একটা নেব এক্স গ্রেটার ইকুয়ালস টু বি। তাহলে আমরা প্রথম কেসে চলে গেলাম, এক্স বিলংস টু ওপেন এবি, এটা হলো প্রথম কেস। এক্ষেত্রে আমরা দেখাবো ওপেন এবি এক্স এর নেবারহুড হবে। এবার যেহেতু এক্সটা ওপেন এবির আরবিটারি পয়েন্ট, দ্যাট ইজ ওপেন এবি তার মধ্যে সমস্ত পয়েন্টের নেবারহুডই হবে। এরপর আমরা দেখাবো এক্স লেস ইকুয়ালস টু এক্স এর জন্য ওপেন এবি এক্স এর নেবারহুড হবে না, এক্স গ্রেটার ইকুয়ালস টু বি এর জন্য ওপেন এবি বি এর নেবারহুড হবে না। তাহলে এক্স বিলংস টু ওপেন এবি, দ্যাট ইজ এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এবারে আমরা এই কেসটাকে নিয়ে প্রথমে এগোচ্ছি, এ লেস দ্যান এক্স। আগের চ্যাপ্টারে দুটো পার্ট খুব ভালো করে করিয়েছিলাম, ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার। তার দুটো পার্ট ছিল, একটা অ্যাজ এ রেশনাল পার্ট, অ্যাজ এ ইরেশনাল পার্ট। আমরা বলেছিলাম যদি দুটো রিয়াল নাম্বার নিয়ে এক্স আর ওয়াই, যদি এক্স লেস দ্যান ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রেশনাল নাম্বার আর অলওয়েজ থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ বলেছিলাম দুটো রিয়াল নাম্বার যদি এক্স আর ওয়াই নিই, তার মধ্যে যদি এক্স লেস দ্যান ওয়াই হয়, তাহলে তাদের মধ্যে একটা ইরেশনাল নাম্বার আর ড্যাশও থাকবে। নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না, এই প্রুফটা আমি করিয়েছি। এবার আর বিলংস টু কিউ মানেই আর বিলংস টু আর, কারণ কিউ সাবসেট অফ আর, অ্যাজ ওয়েল অ্যাজ আর ড্যাশ বিলংস টু আর। তার মানে এই দুটোকে কম্পাইল করে আমরা তৈরি করেছিলাম ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার। কি বলেছিলাম? দুটো রিয়াল নাম্বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার থাকবে, কারণ এই রেশনাল আর সেও রিয়াল, ইরেশনাল আর সেও রিয়াল। এবং ইনফাইনাইট কেন? কারণ তুমি আবার এক্স আর আর এর মধ্যে কন্টিনিউ করতে পারো, আর আর ওয়াই এর মধ্যে কন্টিনিউ করতে পারো, এই করে এলিমেন্টগুলো বাড়তে থাকবে। তাহলে এখানে এই যে নিলাম এ লেস দ্যান এক্স, তাহলে ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার কি বলছে? আমরা একটা রিয়াল নাম্বার সি পাবো, সে রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, যার জন্য এ লেস দ্যান সি লেস দ্যান এক্স হবে। সে রেশনালও হতে পারে, ইরেশনালও হতে পারে, যাই হোক না কেন সে রিয়াল হবেই হবে। তার মানে আমরা কি বলতে পারি? ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার বলছে আমরা একটা সি বিলংস টু আর পাবো, যার জন্য এ লেস দ্যান সি লেস দ্যান এক্স। সিমিলারলি এক্স লেস দ্যান বি। ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার বলছে আমরা একটা ডি বিলংস টু আর পাবো, যার জন্য এক্স লেস দ্যান ডি লেস দ্যান বি। একই প্রসেস। তার মানে ফাইনালি চেনটা গ্রো করলো কিভাবে? এ লেস দ্যান সি লেস দ্যান এক্স লেস দ্যান ডি লেস দ্যান বি, দ্যাট ইজ এ লেস দ্যান সি লেস দ্যান এক্স লেস দ্যান ডি লেস দ্যান বি। তার মানে সোজা হিসেব দেখো, এ লেস দ্যান সি লেস দ্যান এক্স লেস দ্যান ডি লেস দ্যান বি। তার মানে এক্স কে কন্টেন করে আমি একটা ওপেন ইন্টারভ্যাল সিডি পাচ্ছি, যে ওপেন এবির মধ্যে কন্টেন্ট আছে। তার মানে এক্স বিলংস টু সিডি কন্টেন্ট ইন ওপেন এবি। তাহলে নেবারহুডের প্রপার্টি কি বলেছিল? এই এক্স এলিমেন্টটা ওপেন এবির নেবারহুড হতো কখন? যদি এক্স কে কন্টেইন করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পাই যে ওপেন এবির মধ্যে কন্টেন্ট থাকবে, পেলাম। তার মানে ওপেন এবি ইজ এ নেবারহুড অফ এক্স ফর এক্স বিলংস টু ওপেন এবি, দ্যাট ইজ ওপেন এবি তার নিজের সমস্ত পয়েন্টের নেবারহুড, কারণ এক্সটা এখানে আরবিটারি। সিন্স এক্স ইজ আরবিটারি, হেন্স ফর এভরি পয়েন্ট এক্স অফ ওপেন এবি, ওপেন এবির মধ্যে প্রত্যেকটা পয়েন্টে এক্স এর জন্য, কারণ এই যে কেসটা আমরা স্টাডি করছি সেটা কিন্তু এক্স বিলংস টু ওপেন এবির জন্য, বাকি দুটো কেস কিন্তু হবে না, এক্স লেস ইকুয়ালস টু এক্স গ্রেটার ইকুয়ালস টু বি। দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল, আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম,
লাইক সিডি, সিডির মতো। কেন? কারণ এক্স যদি এক্স হয় তাহলে ধরে নাও সিডি, এক্স যদি x1 হয় সিডিটা অন্য কিছু হবে c1 d1, দ্যাট ইজ লাইক সিডি। সমস্ত এলিমেন্ট তা সিডির মধ্যে থাকবে না, বাট অনুরূপ সিডির মতো একটা এলিমেন্ট থাকবে, প্রসেসটা একই থাকবে, এই প্রসেসটা একই থাকবে। এখানে এক্স এর পরিবর্তে যদি x1 থাকে আমি তখন a লেস দ্যান c1 লেস দ্যান x1 নেব, x1 লেস দ্যান d1 লেস দ্যান b নেব, তখন x1 কে কন্টেইন করবে c1 d1, সে b এর মধ্যে থাকবে। এক্সটা এখানে আরবিট্রারি, ইন দ্যাট সেন্স এখানে শব্দটা ব্যবহার করেছে লাইক সিডি, কন্টেইনিং এক্স অ্যান্ড কন্টেইনড ইন ab। যেহেতু এক্সটা আরবিট্রারি তার মানে ab হচ্ছে এক্স এর নেবারহুড এবং তার সমস্ত পয়েন্টেরও নেবারহুড। সো ab is the neighborhood of all points, x belongs to ab, that is of all real between a and b। a আর b এর মধ্যে যত রিয়াল আছে ab তাদের নেবারহুড। এবার তোমাকে পরীক্ষাতে যদি এই প্রশ্নটা আসে যেখানে জানতে চেয়েছে এভরি ওপেন ইন্টারভ্যাল ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, তাহলে কি করবে বলো তো? এই লাইনটা লিখবে না, এক্স বি এনি রিয়াল নাম্বার, আর এখানে ইফ শব্দটা দেবে না। বাকি এই অবধি আর কোনো পরিবর্তন আসবে না, এই অবধি থাকবে। দ্বিতীয় কোশ্চেনটা থাকলে, প্রথমটা থাকলে পুরোটা লিখতে হবে। এবারে আমরা দেখাবো এক্স লেস ইকুয়ালস টু এ। দেখো তার মানে এক্স এর পজিশনটা এদিকে ইনক্লুডিং এ, কারণ এ নিজে ওপেন এবির মধ্যে নেই, আমি তার জন্য এখানে তীর দিয়ে দেখিয়েছি এ থেকে এক্স এর ডিরেকশনটা হচ্ছে এর বাম দিকে। এর বাম দিকের কোনো পয়েন্ট ইনক্লুডিং এ তারা কিন্তু ওপেন এবির মধ্যে নেই। ওকে, তাহলে ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার কি বলছে? এক্স লেস ইকুয়ালস টু এ, দ্যাট ইজ এক্স এর বাম দিকের কোনো একটা পয়েন্ট, সে অটোমেটিক্যালি তার একটা নেবারহুড এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন, সে ইনফাইনাইটলি মেনি রিয়াল কন্টেন্ট করবে, সেটা আমরা ডেন্সিটি প্রপার্টি থেকেই পাচ্ছি। বাট তারা কি আছে? লেস দ্যান এ, তারা লেস দ্যান এ, এর ছোট অনেক এলিমেন্টকে কন্টেইন করবে, এর বড় দু একটা থাকতে পারে বাট ছোট অনেক এলিমেন্টকে কন্টেইন করবে। দ্যাট ইজ এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ইজ নট কন্টেইনড ইন এবি। বিষয়টা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমার বুঝতে কোনো রকম যেন প্রবলেম না থাকে সেই জায়গাটা খেয়াল রাখাটা আমার কর্তব্য। ধরে নাও তুমি মনে মনে ভাবছো যে স্যার এ পয়েন্টটা নিলাম আমি, এটা এ এবির মধ্যে নেই, আমি একেই এক্স ধরলাম, ধরো কোনো অসুবিধা নেই। বাকি পার্টটা এবার তুমি একটু যত্ন সহকারে ভাবো। তুমি এটা নিলে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন, ওকে, কোনো সন্দেহ নেই আশা করি। এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন এক্স কে দ্যাট ইজ এ কে কন্টেইন করেছে। প্রপার্টি বলছে এক্স নেবারহুড হবে কখন? যদি এই এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন ওপেন ইন্টারভ্যাল এক্স কে কন্টেইন করে এবং ওপেন এবির মধ্যে কন্টেইনড হয়, দ্যাট ইজ পুরো ইন্টারভ্যালটাই ওপেন এবির মধ্যে শায়িত থাকতে হবে। বাট এই যে পার্টটা বাম পার্টটা ইনক্লুডিং এ পয়েন্ট, সে কিন্তু ওপেন এবির মধ্যে নেই। খেয়াল করে দেখো এক্স মাইনাস ইপসাইলন কমা এক্স, যেখানে এক্স এর মান এ, সে কিন্তু ওপেন এবির মধ্যে নেই, শুধু ওর ডান দিকটা আছে। তার মানে তো হোললি কন্টেন্ট হলো না, তার মানে এ পয়েন্টটা এই ওপেন এবিটা এ পয়েন্টের নেবারহুড নয়। এবার ধরো তুমি নেবারহুডটা কিরকম নিলে, আমি সমস্ত ধরনের পসিবিলিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি পয়েন্টটাকে এ নিলেই না, পয়েন্টটা তুমি এ ছাড়া অ্যানাদার কোনো একটা পয়েন্ট তুমি নেবে। আর একটা স্ট্রেট লাইন আর কি, এটাতে আর কাজ হলো না। এই হলো এ পয়েন্ট, তুমি এক্স নিলে এখানে একটা পয়েন্ট। এবারে নেবারহুডটা তুমি অনেক রকম নিতে পারো। ধরো নেবারহুডটা নিলে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন, দ্যাট ইজ এই পোর্শনটুকু নিলে। দেখো এটুকু তো ক্লিয়ারলি ওপেন এবির মধ্যে নেই, তার মানে এক্স নেবারহুড হওয়ার প্রশ্ন ওঠে না। তুমি নেবারহুডটা এরকম না নিয়ে আর একটু মডিফাইড নিলে,
এরকম জায়গায় এক্সটা নাও, এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন। দেখো এই যে পোর্শনটা এখান থেকে শুরু করে এই পোর্শনটা সে কিন্তু ওপেন এবির মধ্যে নেই, কিছুটা পোর্শন আছে, দ্যাট ইজ ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। এক্স মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্স প্লাস ইপসাইলন, that is open interval x minus epsilon x plus epsilon ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারকে কন্টেইন করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমাকে বলছে ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার, যে কোনো ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে কন্টেইন করে, এই ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে কন্টেইন করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে এক্সকেও কন্টেইন করে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, বাট সে ওপেন এবির মধ্যে কন্টেইনড নয়, কারণ তার একটা হিউজ পোর্শন বাইরে আছে, দ্যাট ইজ একটা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এই ওপেন এবির বাইরে আছে, কিছুটা পোর্শন ভেতরে আছে, সেটা যে থাকবেই তা নয়, সেটা ছবির উপরে ডিপেন্ড করবে, থাকতেও পারে নাও থাকতে পারে। এক্ষেত্রে যেমন দেখালাম পুরো লেফট পোর্শনটা ইনক্লুডিং এ নেই, এখানে একটা হিউজ পোর্শন নেই। আবার আমি পুরো ইন্টারভ্যালটাকেও বাইরে নিতে পারি, সেক্ষেত্রে কোনো অংশই থাকবে না। দ্যাট ইজ আমরা সোজা কথাই বলি যে একটা হিউজ পোর্শন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট ওপেন এবির বাইরে আছে, তার মানে এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন সেই ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারকে কন্টেইন করতে পারে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট সে ওপেন এবির মধ্যে এমবেডেড নয়, শায়িত নেই। তার মানে আমরা ক্লিয়ার করতে পারি যে এক্স লেস ইকুয়ালস টু এ এর জন্য কোনো ওপেন এবি এরকম কোনো এক্সের নেবারহুড হবে না। এবার পড়লে লেখাটা আর তোমাদের অসুবিধা হবে না। ইফ এক্স লেস ইকুয়ালস টু এ দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 by density property of real number the open interval x minus epsilon x plus epsilon contains infinitely many reals less than a। এই ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারকে কন্টেইন করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এর চেয়ে ছোট ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারও কন্টেইন করে। তুমি যে ছবিটাই নাও না কেন সেটা ভ্যালিড। যদি এক্স এ নাও, এর বামপক্ষকে ওপেন এবি কন্টেইন করে না, এবং এর বামপক্ষ নিজেও একটা ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স, সেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে। যদি টোটালি ইন্টারভ্যালটাকে বাইরে নাও, তাহলে পুরো ইন্টারভ্যালটাই এর চেয়ে ছোট এবং ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে। যদি কিছুটা পোর্শন এর বড় নাও, এর বাম দিকে যে পোর্শনটা আছে সেটা একটা হিউজ পোর্শন, সে ইটসেলফ একটা ওপেন ইন্টারভ্যাল, সেও ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে। তার মানে এন্টার ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন কোনোদিনই ওপেন এবির মধ্যে কন্টেন্ট থাকবে না। আমি যে যে ছবিগুলো বললাম এখানে দেখিয়েছি, এটা এক্স, এটা এক্স মাইনাস ইপসাইলন, এটা এক্স প্লাস ইপসাইলন। দেখতেই পাচ্ছ এর বাম দিকের অংশটা নেই, এক্স মাইনাস ইপসাইলন এ, এটাও কিন্তু একটা ওপেন ইন্টারভ্যাল, এবং সেই ওপেন ইন্টারভ্যালটা ওপেন এবির মধ্যে নেই। এখানে পুরো পোর্শনটাই এর চেয়ে ছোট এবং পুরো পোর্শনটাই ওপেন এবিতে নেই। যদি এক্স এ হয়, এ মাইনাস ইপসাইলন এ প্লাস ইপসাইলন, এ থেকে এ প্লাস ইপসাইলন এক্সক্লুডিং এ ওপেন এবির মধ্যে আছে, বাট এ মাইনাস ইপসাইলন ক্লোজড এ কে ইনক্লুডিং এর বামপক্ষটা ওপেন এবির মধ্যে নেই। তার মানে ওপেন এবি ইজ নট এ নেবারহুড অফ এনি রিয়াল এক্স লেস ইকুয়ালস টু এ। এর চেয়ে ছোট কোনো রিয়ালের ও নেবারহুড হতে পারে না, ইনক্লুডিং এ। এবারে আমরা চলে গেলাম এক্স গ্রেটার ইকুয়ালস টু বি। এক্স গ্রেটার ইকুয়ালস টু বি, দ্যাট ইজ এক্স বি হতে পারে বা এক্স বি এর চেয়ে বড় হতে পারে। এখানেও দেখো ছবি দেখলেই বুঝতে পারবে, আমি একটা ইন্টারভ্যাল দেখিয়েছি এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা, যেখানে কোনো অংশটাই ওপেন এবির মধ্যে নেই। আর একটা দেখিয়েছি এক্স ইকুয়ালস টু বি দিয়ে। খেয়াল করে দেখো, এক্স যদি বি হয়, বি মাইনাস ডেল্টা বি, এই ওপেন ইন্টারভ্যালটা ওপেন এবির মধ্যে আছে, বাট ক্লোজড বি ওপেন বি প্লাস ডেল্টা, দ্যাট ইজ সোজা কথা ওপেন বি প্লাস ডেল্টাও বলতে পারো, বি এর ডান দিকটা, সে কিন্তু ওপেন এবির মধ্যে নেই। এক্সটা আমি এখানে এমন একটা পয়েন্ট নিলাম, খেয়াল করে দেখো এক্স মাইনাস ডেল্টা বি এই পোর্শনটা কিন্তু ওপেন এবির মধ্যে আছে, বাট এর ডান দিক যেখানে একটা হিউজ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেইন করে, সে কিন্তু ওপেন এবির মধ্যে নেই। বাট এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ডেন্সিটি প্রপার্টি বলছে সে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার কন্টেইন করবে, বাট রিয়াল নাম্বারগুলো সবাই ওপেন এবি থেকে বিলং করে না।
রিয়াল নাম্বারগুলো কন্টেন করবে, ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার কন্টেন করবে, বাট সমস্ত ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বারগুলো ওপেন এবির মধ্যে বিলং করে না। এবার তুমি বলতে পারো স্যার ও ইনফাইনাইট এও ইনফাইনাইট, কেন বিলং করবে না? দেখো আর প্লাস আর আর মাইনাস দুটো ইনফাইনাইট সেট। আর প্লাসের এলিমেন্টগুলো কি আর মাইনাস সেটে বিলং করে? না। আর মাইনাসের এলিমেন্টগুলো কি আর প্লাসে বিলং করে? না। দুটো ইনফাইনাইট সেট মানে এরকম প্রপার্টি কোনোদিন আসে না যে তাদেরকে একে অপরের মধ্যে বিলং করতে হবে। এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইনফাইনাইট নাম্বার অফ রিয়ালকে কন্টেন করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এন্টায়ার এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা সে ওপেন এবির মধ্যে বিলং করে না। যদিও ওপেন এবিও ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে, এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টাও ওপেন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করে, বাট তাদের একটা স্ট্র্যাটেজি আছে। এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা আমি যে স্টেজেই নিই না কেন, এই স্টেজেও করে না, ওপেন এবির মধ্যে বিলং করে না। এই স্টেজে এই পোর্শনটা করে না, দ্যাট ইজ টোটালটা করে না। এই স্টেজে এই পোর্শনটা ওপেন এবির মধ্যে বিলং করে না, দ্যাট ইজ টোটালটা ওপেন এবির মধ্যে বিলং করে না। If x greater equals to b, then for each delta greater than 0, the open interval x minus delta x plus delta contains infinitely many real greater than b. So x minus delta x plus delta is not contained in AB. So AB is not a neighborhood of any real x greater equals to b. Thus AB is the neighborhood of all its points only. দ্যাট ইজ ও শুধুমাত্র ওর পয়েন্টের নেবারহুড হবে, আর বাইরের কারোর হবে না। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এটা হলো এ প্লাস ডেল্টা, এটা হলো এ মাইনাস ডেল্টা, এটা হলো ধরো এ। এই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা সেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করে, কারণ একটা ওপেন ইন্টারভাল। এ মাইনাস ডেল্টা এ সেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করে, কারণ এও একটা ওপেন ইন্টারভাল। এ প্লাস ডেল্টা সেও কিন্তু একটা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করে, কারণ একটা ওপেন ইন্টারভাল। যে কোনো ওপেন ইন্টারভাল ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করে। তার জন্য এখানে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা কন্টেন্স ইনফাইনাইটলি মেনি রিয়াল গ্রেটার দ্যান বি। সে ইনফাইনাইটলি মেনি রিয়ালকে কন্টেন করে যারা বি এর চেয়ে বড়, যারা বি এর চেয়ে বড়। দ্যাট ইজ এই যে এখানে পুরো ইন্টারভ্যালটাই বি এর চেয়ে বড়, ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে। এখানে এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স এর রাইট নেবারহুড সেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে যারা বি এর চেয়ে বড়। এখানে বি এক্স প্লাস ডেল্টা, কারণ বি থেকে পুরোটাই, বি এক্স প্লাস ডেল্টাকে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা মনে মনে ভাববে সেও ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে যারা বি এর চেয়ে বড়। ওকে, সিমিলার প্রুফ, ক্লোজড এবি ইজ এ নেবারহুড অফ অল ইটস পয়েন্টস এক্সেপ্ট দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। প্রমাণ করবে নিজেরা, একদম হুবহু আগের প্রুফটা আসবে। দ্যাট ইজ ক্লোজড এবি ওপেন এবির নেবারহুড হবে, আর কারোর হবে না, এবি এরও হবে না, সেই জন্য লেখাটা একই থাকবে। The half open interval closed A open B is the neighborhood of all its points except A. একদম একই প্রুফ। Half open interval open A closed B is a neighborhood of all its points except B. একদম একই প্রুফ। ওকে, কমপ্লিট।